হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে দেখো তোমাদের জন্য একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, এসএসসি, পিএসসি, ব্যাংক এই যে ইংলিশের কোশ্চেনগুলো আছে সেই অনুযায়ী সেইভাবে অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের এই ক্লাসটা আমি নিয়ে এসেছি। এরকম প্র্যাকটিস সেট আমি বানাবো, নিয়ে তোমাদেরকে প্রায় আপলোড করব আমার যেদিন যেদিন তোমার ইংলিশ ক্লাসেস আছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। তোমরা আমাদেরকে সত্যিই অনেক সাপোর্ট করছো, তো থ্যাংকস আ লট। তো চলো ক্লাসটা স্টার্ট করি। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবসোলেট। অবসোলেটের তোমার এখানে যেটা দিয়ে দিয়েছে দেখো, অবসোলেটে তোমাকে বলে দিয়েছে সিনোনিম। এবার সিনোনিম আর অ্যান্টোনিম স্যার কী করে বুঝবো, একবার তো ভুলে যাই। এস দিয়ে সিনোনিম, এস দিয়ে সেম, মনে থাকবে? এস দিয়ে সিনোনিম, এস দিয়ে সেম। তাহলে অ্যান্টোনিমটা এবার মনে থাকবে অপোজিট। তাহলে অবসোলেটের তোমার সিনোনিম কি হবে? দেখো, অবসোলেট মানে যদি আমি তোমাকে বোঝাই, তাহলে অবসোলেট মানে হচ্ছে যেটা, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ফ্যাশন কি হয়? ট্রেন্ডিং ফ্যাশন হয়। আবার কিছু কিছু সময় কি হয়, ফ্যাশনটা পুরনো হয়ে যায়, মানে কি আউটডেটেড হয়ে যায়, পুরনো হয়ে যায়। তো অবসোলেট মানে হচ্ছে আউটডেটেড। ওকে, নেক্সট দেখে নিই আমরা কি আছে। দেখো একটা অ্যান্টোনিম দিয়ে দিয়েছে স্যার, অ্যান্টোনিমের ও মানে অপোজিট। ওকে, অপোজিট। তাহলে এস দিয়ে সিনোনিম, এস দিয়ে সেম, অ্যান্টোনিম অপোজিট, মনে থাকবে তো? ডিলিগেন্ট মানে কি স্যার? ডিলিগেন্ট মানে কি? ডিলিগেন্ট মানে হচ্ছে যারা হার্ড ওয়ার্কিং হয়, ঠিক আছে? যারা হার্ড ওয়ার্কিং হয়, দেখো এখানে দেওয়া আছে হার্ড ওয়ার্কিং। যদি এখানে বলতো সিনোনিম, তাহলে আমি হার্ড ওয়ার্কিংয়ে মার্ক করে দিতাম, কিন্তু এখানে কি বলেছে? এখানে বলছে অ্যান্টোনিম। তাহলে হার্ড ওয়ার্কিং বা কেয়ারফুল, যারা হার্ড ওয়ার্কিং হয় তারা কী হয়? কেয়ারফুল হয়। তারা সব কিছুকে ঠিকঠাকভাবে দেখে শুনে কাজ করে। তাহলে ডেলিগেন্টের অ্যান্টোনিম কি হয়ে যাবে? কেয়ারলেস হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখে নি কী আছে। নেক্সট আবার একটা সিনোনিম দিয়ে দিয়েছে। সিনোনিম তো মুন্ডেনের সিনোনিম বলেছে। মুন্ডেনের সিনোনিম কী হবে? দেখো, মুন্ডেন মানে হচ্ছে তোমার যে জিনিসটা নর্মালি ইউজুয়ালি সব জায়গাতেই পাওয়া যায়, বা ধরো খুবই অ্যাকচুয়ালি রেয়ার নয় জিনিসটা, মানে খুবই ইজিলি পাওয়া যায়। রেয়ার মানে কি, খুবই মানে খুঁজতে হবে জিনিসটা, খুবই কঠিন পাওয়া। কিন্তু মুন্ডেন মানে হচ্ছে অর্ডিনারি জিনিসকে তোমার মুন্ডেন বলে, ঠিক আছে? চুজ দ্য অ্যান্টোনিম। আচ্ছা, আবার একটা অ্যান্টোনিম বলে দিয়েছে, দেখো কি বলেছে? বেনিভোলেন্টের তোমার অ্যান্টোনিম বলে দিয়েছে। বেনিভোলেন্ট মানে হচ্ছে যারা খুব কাইন্ড হয়, মানে স্বভাবের হয়, দয়ালু স্বভাবের হয়, ঠিক আছে? তাহলে এখানে যদি আমার তোমার কি বলতো, এখানে যদি সিনোনিম বলতো তাহলে আমি কাইন্ডে মার্ক করতাম, কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে অ্যান্টোনিম, তাহলে আমি কি মার্ক করবো? সেলফিশে মার্ক করবো। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখে নাও কি আছে। বাহ, খুব সুন্দর একটা ইডিয়াম দিয়েছে, দেখো, অ্যা ব্লেসিং ইন ডিসগাইজ। অ্যাকচুয়ালি কী হয় জানো, কিছু কিছু সময় আমরা কোনো ইনসিডেন্টকে বা কোনো ঘটনাকে বলতে পারো যে আমরা ভাবি খারাপ হলো আমাদের সাথে, কিন্তু আফটার এ লং পিরিয়ড অফ টাইম, অনেকটা সময় পর তোমার কি মনে হয় যে না, ওই ঘটনাটা হওয়ার জন্যই কিন্তু আমি আজ এই জায়গায় আছি, বা আমার সঙ্গে এত ভালো হলো, তাই না? ওই ঘটনাটা যদি না হতো আমার সঙ্গে, তাহলে কিন্তু আজ এতটা ভালো জায়গায় আমি আসতে পারতাম না, তাই না? ধরো তুমি একটা এমটিএসের পরীক্ষা দিতে গেছো, আমি কোনো জবকে কিন্তু ছোট বা বড় বলছি না, ঠিক আছে? সব জব পেতে গেলে, যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো জব পেতে গেলে তোমার কিন্তু প্রচুর পরিমাণে মেহনত করতে হয়, বিকজ কম্পিটিশান ইজ ভেরি হাই। ওকে, তো আমি কিন্তু কোনো রকম ডিফারেন্সিয়েট করছি না, জাস্ট একটা এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেইভাবে কিন্তু বুঝবে। তো ধরো তুমি একটা নর্মাল ছোটোখাটো একটা জবের জন্য গেছো, সেখানে তুমি ফেল হলে, তোমার মনে হলো আমার সঙ্গে কেন জিনিসটা হয়, আমি কিছু নাম্বারের জন্য পেলাম না, তাই না? তারপরেই তোমার একটা সিজিএলের এক্সাম ছিল, সেখানটা তুমি পেয়ে গেলে। এরপর ভাবো তুমি যদি ওই এমটিএসের বা হচ্ছে মানে ওই রকম কিছু একটা জব যদি পেয়ে যেতে, তখন কী হতো? তোমার, হ্যাঁ, যাদের ইচ্ছা আছে, চাহিদা আছে যে হ্যাঁ করতেই হবে, তারা কিন্তু সেই জবটা পাওয়ার পরও পড়াশোনা করে। কিন্তু যাদের মনে করে একটা জব হলেই হয়ে যাবে, আর বয়স শেষের দিকে, নাহলে আর চাকরি পাবো না, তারা কি করে? তারা ওই চাকরিটা পেয়েই, হ্যাঁ, মানে অনেকজন স্যাটিসফাইড হয়ে যায়, তাই না? তো এই যে জিনিসটা ব্লেসিং ইন ডিসগাইজ, সেটা কি?
সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা তোমাদের খারাপ লাগে, কিন্তু তারপরে জিনিসটা যখন আসল জিনিসটা যখন তোমরা বুঝতে পারো তখন মনে হয় হ্যাঁ জিনিসটা সত্যিই ভালো হয়েছিল। তাহলে এটা কী হয়ে যাবে? A good thing seems bad at first. A good thing that seems bad at first. Option number A. বুঝা গেছে? নেক্সট দেখে নিই, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়ার গিভেন আ মেডেল, আচ্ছা এখানেই ভুল, ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়ার গিভেন আ মেডেল ফর দেয়ার পারফরমেন্স। ওকে, তাহলে ইচ বলেছে সিঙ্গুলার, আবার এইখানে ওয়্যার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এটাই তো ভুল, তাই না? এখানে কী হতো? ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ গিভেন আ মেডেল ফর দেয়ার পারফরমেন্স, তাই না? তাহলেই তো হয়ে যেত। এখানে কি দিয়েছে? ওয়াজ হবে এখানে, ঠিক আছে, WAS ওয়াজ, ওয়্যার হবে না। কেন? কারণ এটা সিঙ্গুলার ফর্ম আর সিঙ্গুলার ফর্মে কিন্তু তোমার এটা দেওয়া আছে, সিঙ্গুলার ফর্মে কিন্তু স্টার্ট হয়েছে সেন্টেন্সটা, তাহলে এটা ওয়্যার কী জন্য হবে, তাই না? চলো এরপর নেক্সট দেখে নিই আমরা, চলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলেছে এই চারটের মধ্যে কারেক্ট সেন্টেন্স পড়ে দেখি। হি ইজ সিনিয়র দ্যান মি, না, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র ফ্রম মি, উইথ মি, এটা তো হবেই না, সিনিয়র ফ্রম মি, সরি কি হচ্ছে, হ্যাঁ, তো সিনিয়র ফ্রম মি এটা হবে না, তো অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে সিনিয়র। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট, আবার ইনকারেক্ট পার্ট, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার্স ওয়্যার প্রেজেন্ট, আবার ওয়্যার। দেখো এখানে কি বলেছে? নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার্স ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি দিয়েছে? টিচার, কি সিঙ্গুলার তো, তাই না? তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে যদি টিচার থাকে, ঠিক আছে, এটা যদি সিঙ্গুলারভাবে থাকে তাহলে এটা ওয়্যার হবে না, এটা আবার কি হয়ে যাবে? ওয়াজ, একটু আগেই বললাম ওয়াজ। দেখো দুটো সিনারিওতে একটা, দেখো তুমি একটা ভার্ব পেয়ে গেলে, তাই না? তো এই সাবজেক্টটা কি ক্লোজেস্ট টু দ্য সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্বের সবথেকে ক্লোজ থেকে আছে এখানে, কিন্তু টিচার্সটা তুমি এখানে দেখতে পাচ্ছ, টিচার্সটা কি টিচারটা কিন্তু সিঙ্গুলারভাবে আছে, তো এটা ওয়্যার কখনোই হবে না, এটা কী হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। ওকে, তাহলে এটা কী হয়ে যাবে? নর দ্য টিচার, এই পার্টটাই ভুল আছে, সরি এই পার্টটাই ভুল নয়, অপশন নাম্বার সি হবে, ওয়্যার প্রেজেন্টটাই, সরি আমি নট টিচারের এটা দিয়ে দিয়েছি, অপশন নাম্বার সি ওয়্যার প্রেজেন্ট, ওয়্যার এখানটায়, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবার একটা কারেক্ট সেন্টেন্স দিয়ে দিয়েছে, দেখো ফার্নিচার ইন দ্য রুম আর এক্সপেন্সিভ, ইন দিস রুম আর এক্সপেন্সিভ, ওকে, ফার্নিচার্স, ভুল। নেক্সট, দ্য ফার্নিচার ইন দিস রুম ইজ এক্সপেন্সিভ। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, ফার্নিচার আছে, ওকে, এটা তো আনকাউন্টেবল নাউন, তাই না? এটা কি? এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, হ্যাঁ কি না বলো? তো আনকাউন্টেবল নাউন যদি থাকে আমরা আর কি জন্য বসাবো, তাই না? এখানে আমরা কি বসাবো? ইজ বসাবো। তাহলে ইজ দিয়ে কোনো কিছু আছে? ইজ দিয়ে দুটো আছে, এক্সপেন্সিভ ওয়ান্স করে দিয়েছে আবার, তাহলে এটা কী হবে? দেখো এইটা ঠিক আছে, দ্য ফার্নিচার ইন দিস রুম ইজ এক্সপেন্সিভ, তাহলে কী হবে? এটা অপশন নাম্বার সিটা হয়ে যাবে। বোঝা গেছে? কি এটা কি? ফার্নিচারটা আনকাউন্টেবল নাউন, এবার আনকাউন্টেবল নাউন যদি থাকে আমরা নিশ্চয়ই ইজ বসাবো, আর নিশ্চয়ই বসাবো না। বোঝা গেছে? নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবার দেখো একটা কারেক্ট সেন্টেন্স দিয়ে দিয়েছে, কারেক্ট সেন্টেন্সটা কী দিয়েছে? হি ইজ সাফারিং উইথ ফিভার, হি ইজ সাফারিং ইন ফিভার, হি ইজ সাফারিং ফ্রম ফিভার। আচ্ছা দেখো আমি একটা জিনিস বলে দিই, এই যে সাফারিং জিনিসটা আছে, যদি এখানে কোনো রকম ইলনেস, এটা মনে রাখবে কিন্তু, যদি কোনো রকম ইলনেসের ব্যাপার থাকে, শরীর খারাপের ব্যাপার থাকে, তাহলে সব সময় সাফারিংয়ের পর ফ্রম আসবে, এই রুলটা মনে রাখবে। কি বললাম? যদি কোনো শরীর খারাপ ইলনেসের ব্যাপার থাকে তাহলে সব সময় সাফারিংয়ের পর
ফ্রম আসবে, মনে থাকবে? তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? অপশন নাম্বার সি। নেক্সট চুজ, আচ্ছা অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম এ মিনিংফুল প্যারাগ্রাফ। আচ্ছা একটা প্যারাগ্রাফ বানাতে হবে, দেখো পড়ে দেখো। দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড, হি স্যাট আন্ডার এ ট্রি টু রেস্ট, হি হ্যাড বিন ওয়াকিং ফর আওয়ার্স, সুন হি ফেল অ্যাসলিপ। আচ্ছা একটা পেয়েছি, এটা কী হবে? হি হ্যাড বিন ওয়াকিং ফর আওয়ার্স, ঠিক আছে, হি হ্যাড বিন ওয়াকিং ফর আওয়ার্স, তাহলে এটা 1 হয়ে যাবে, এটাকে আমি এইদিকে মার্ক করে রাখি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে, 1। ওকে, নেক্সট কী বলেছে তাহলে? নেক্সট এবার কার জন্য বলেছে? ওল্ড ম্যান, ওল্ড ম্যান এক জায়গাতেই আছে, তাহলে এটা হয়ে যাবে 2। হি হ্যাজ বিন ওয়াকিং ফর আওয়ার্স, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি টায়ার্ড, অনেকক্ষণ হাঁটার পর ওল্ড ম্যানটা মানে বুড়ো লোকটা কি টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। নেক্সট, আচ্ছা প্রথমে গাছের নিচে বসবে, তারপর তো ঘুমিয়ে যাবে, তাহলে হি স্যাট আন্ডার এ ট্রি টু রেস্ট, তাহলে এটা হয়ে যাবে 3। তারপর সে একটা ট্রির নিচে এসে বসলো, গাছের নিচে এসে বসলো রেস্ট নেওয়ার জন্য, দেন সুন হি ফেল অ্যাসলিপ, তাহলে এটা কী হয়ে যাবে? 4। তাহলে কি আছে? প্রথমে এলো আমার 3, প্রথমে তাহলে কী এলো? 3, তারপর কি এলো? তারপর এলো তোমার 1, তারপর কি এলো? তারপর এলো তোমার 2, তারপর এলো 4, তাহলে 3 1 2 4 কোনটায় আছে? অপশন নাম্বার বি। তাহলে এটা বোঝা গেল। এবার চলো চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো একটা খুব সুন্দর প্যাসেজ নিয়ে এসেছি তোমাদের জন্য। প্যাসেজটা পড়তে হবে, নিয়ে বলতে হবে হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ। প্যাসেজের মেন থিমটা তোমাদেরকে বলতে হবে। তো চলো প্যাসেজটা পড়ে দেখি। দ্য সান ওয়াজ সিটিং বিহাইন্ড দ্য হিলস, আচ্ছা sun was sitting behind the hills, the painting the sky in the hues of red and orange. The villagers returned home after a long day's work. The air was filled with chirping of birds heading to their nest. ঠিক আছে, তাহলে এখানে sun was sitting behind the hills, সূর্য অস্ত যাচ্ছে, সানসেট আছে, ওকে, সানসেটের নিয়ে কিন্তু কথা হচ্ছে। নেক্সট, পেন্টিং দ্য স্কাই ইন হিউজ অফ রেড অ্যান্ড অরেঞ্জ, তোমার স্কাই আকাশটা কী রকমের কালার হয়ে যাচ্ছে সেটাও বলেছে, তাহলে স্কাইয়ের সম্পর্কেও বলেছে, ঠিক আছে। নেক্সট, দ্য ভিলেজার্স রিটার্ন হোম আফটার দ্য, মানে ওখানকার নেটিভ পিপল, ওখানের পিপল মানুষদের সম্পর্কেও বলেছে, ঠিক আছে, ওখানে মানুষদের সম্পর্কেও বলেছে। নেক্সট, দ্য এয়ার ওয়াজ ফিল্ড উইথ দ্য চিরপিং অফ বার্ডস, মানে পাখিদের সম্পর্কেও বলেছে, পাখিদের সম্পর্কেও বলেছে। তো স্যার সব কিছু সম্পর্কেই বলেছে, এখানে ইম্পর্টেন্ট কি, মেন থিম কি? মেন থিম হচ্ছে গোটাটা এই যে পুরো প্যাসেজটা, এই পুরো প্যাসেজটা এই যে বার্ড, সানসেট, স্কাই, পিপল, এরা কোথাকার, এরা কোথা থেকে এখানে এই জিনিসটা হচ্ছে, কোন জায়গায় হচ্ছে? নিশ্চয়ই একটা ভিলেজে হচ্ছে, একটা গ্রামে হচ্ছে। তাহলে এই যে সব জিনিসগুলো আছে, এই যে সব জিনিসগুলো আছে, এগুলো কানেক্টেড কার সঙ্গে? ভিলেজের সঙ্গে। তাহলে ভিলেজ লাইফ, তাই তো, ভিলেজ লাইফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? খুবই ইন্টারেস্টিং ছিল প্যাসেজটা। হি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথামেটিক্স, এখানে টাইম ওয়েস্ট করে একদম লাভ নেই, এইখানে এরকম আসবে শার্ট করে তোমাকে মারতে হবে, ঠিক আছে। দ্য ম্যানেজার ইজ নট স্যাটিসফাইড উইথ ইয়োর ওয়ার্ক। নেক্সট দেখো এখানে একটা প্যাসেজ দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস বলি, এইগুলো কিন্তু এসএসসি এমটিএস, ঠিক আছে, এমটিএস বা তোমার যে সিজিএলের পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, সিজিএলের পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু তোমরা এই প্যাসেজগুলো পাবেই, ঠিক আছে। 5টা এরকম কোশ্চেন থাকবেই যেখান থেকে তোমার এই প্যাসেজগুলো দেবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, আর এখানে স্টার্টিংয়ে যদি কেউ ভুল করে দেয় তাহলে কিন্তু তার পুরো প্যাসেজটাই ভুল হয়ে যায়, তো সেটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। দেখো কি বলেছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এডুকেশন কি, খুবই একটা পাওয়ারফুল অস্ত্র, তাই না? তাহলে এটা কি, আমরা কি করে এডুকেশনের সাহায্যে আমরা কি করতে পারবো? অপশন নাম্বার এ, বি, সি, ডি দেখতে পাচ্ছ, চেঞ্জ, ডেভেলপ, মডিফাই, লিড,
তাহলে কী হবে, এটা অপশন নাম্বার এ হয়ে যাবে। চেঞ্জ, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, which can you use to change the world. A good education, next question দেখি দাঁড়াও, a good education builds confidence. দেখো তোমার মধ্যে যদি কোনো জিনিসের ওপর নলেজ না থাকে বা এডুকেশনটা না থাকে, আসল কথা নলেজ যদি সেই জিনিসটার ওপর না থাকে তাহলে তুমি কনফিডেন্স পাবে না। ধরো আমি তোমাকে যে কোনো একটা টপিক নিয়ে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, কোনো একটা রিসেন্ট টপিক নিয়ে জিজ্ঞেস করলাম, তোমার ওই টপিকটার ব্যাপারে যদি কোনো নলেজ নাই থাকে তাহলে তুমি আমাকে কনফিডেন্সের সাথে বলতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে কনফিডেন্স কোথা থেকে আসে? এডুকেশন বা নলেজ থেকে। ওকে, নেক্সট দেখে নি কী আছে। পিপল হু আর ড্যাশ এডুকেটেড, ওয়েল এডুকেটেড, ক্যান মেক ইনফর্ম ডিসিশন, তাই না? যারা ওয়েল এডুকেটেড, যাদের মধ্যে নলেজ আছে, যারা খুব ভালোভাবে শিক্ষিত, তারা কি নিজেদের ডিসিশন নিতে পারবে, তাদের ভুল ঠিক তারা নিজেরাই বুঝতে পারবে, রাইট? তো এটা কি হয়ে যাবে? অপশন নাম্বার বি, ওয়েল এডুকেটেড। নেক্সট দেখি, এডুকেশন ক্যান মেক ইনফর্ম, এটা বললাম। নেক্সট, এডুকেশন অলসো প্রমোটস ইকোনমিক গ্রোথ। তোমার মধ্যে যদি নলেজ থাকে, যেমন ধরো একজন টিচার, সে কী করে, তার মধ্যে এডুকেশন আছে, তার মধ্যে নলেজ আছে, সে গিয়ে কোনো একটা ইনস্টিটিউশনে পড়ায়, সে গিয়ে কোনো একটা স্কুলে পড়ায়, ঠিক আছে, সে গিয়ে টিউশন পড়ায়, তাহলে সেখান থেকে কী হচ্ছে? ইকোনমিক গ্রোথ হচ্ছে, সে টাকা ইনকাম করছে। তাহলে এডুকেশন কী করে? টাকা ইনকামের জন্য সেটাকে কি প্রমোট করছে। আর যদি টাকা ইনকাম আমরা করি তাহলে আমাদের কি হবে? পভার্টি, মানে গরিবী যে জিনিসটা আছে সেটা কী হবে? রিডিউস হবে, কমবে, তাই না? তাহলে দেখো একটাতেই আমরা দুটো অপশনের অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, নেক্সট দেখি, চুজ দ্য কারেক্টলি রিটেন সেন্টেন্স। ঠিক আছে, কারেক্টলি রিটেন সেন্টেন্স, এখানে দেখো, সি ইজ ম্যারিড উইথ এ ডক্টর, হবে না, সি ইজ ম্যারিড টু এ ডক্টর, ইয়েস, সি ইজ ম্যারিড টু এ ডক্টর, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সি ইজ ম্যারিড উইথ এ ডক্টর না, এখানে সি হ্যাজ, এই হ্যাজটা দিয়ে প্রবলেম করে দিয়েছে, নাহলে এত দূর কিন্তু সেন্টেন্সটা ঠিক ছিল, তাহলে এটাও হবে না, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, কারেক্ট ওয়ার্ড কোনটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো তোমরা দেখো কোশ্চেনটা দেখো, অপশন নাম্বার এ সি সি ও এম দিয়ে দিয়েছে রে, তাহলে এম, একটা এম দিয়ে দিয়েছে, তাহলে হবে না। এখানে দুটো সি দিয়েছে, দুটো এম দিয়েছে, হ্যাঁ এই বানানটা সম্পূর্ণ ঠিক আছে। দেখা যাক এর পরেরগুলো আগে দেখি, এ সি সি নাই, এখানে আবার একটা সি দিয়ে দিয়েছে, দুটো এম দিয়ে দিয়েছে, তার মানে এটাও নয়, এটা আবার এম এ দিয়ে দিয়েছে, এম ও হবে, তাহলে অপশন নাম্বার বি, এ সি সি ও এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন, রাইট। আর একটা দিয়েছে দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অপশন নাম্বার এ ডেফিনেটলি, রিসিভ, সেপারেট, গভর্নমেন্ট ঠিক আছে, সেপারেট ঠিক আছে, রিসিভ, আরে সি আই ই আবার কী জন্য হলো, তাহলে অপশন নাম্বার বি, ইনকারেক্ট স্পেল, তাই না। এ পার্সন হু লাভস বুক, আমি তোমাদেরকে যখন ওই ক্লাসগুলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসগুলো করাচ্ছিলাম সেখানে কিন্তু এগুলো তোমাদেরকে ভালোভাবে করিয়েছি। এ পার্সন হু লাভস বুক, তাই কী বলে? বিবলিওফাইল বলে। নেক্সট, এ পার্সন হু রাইটস ডিকশনারিজ, আমরা এটা সবাই জানি, লেক্সিকোগ্রাফার। নেক্সট দেখি, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে যে সেশনটা তোমাদের নিলাম প্র্যাকটিস সেটটা, এটা কিন্তু তোমাদের সিজিএল, এমটিএস বা যে কোনো গভর্নমেন্ট এক্সাম, ঠিক আছে, সেখানে কিন্তু খুবই কাজে লাগবে। আমরা জানি যে স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম হোক, ইংলিশ কতটা ইম্পর্টেন্ট। দেখো আমি বলছি না যে শুধু ইংলিশটাই ইম্পর্টেন্ট, সব সাবজেক্টই কিন্তু তোমাদেরকে চাকরি পাওয়ার জন্য সমান ইম্পর্টেন্স দিতে হবে তোমাদেরকে। বাট দেখো ম্যাথ আর রিজনিং কিন্তু সবাই করে, যদি সে ম্যাথ আর রিজনিং না জানে তাহলে কিন্তু চাকরির পরীক্ষায় বসাটা তাদের ব্যর্থ হয়ে যাবে, তাই না। বাট কাট অফ কোথা থেকে আসে? কাট অফ আসে কিন্তু ইংলিশ থেকে আর জিকে থেকে। তো ইংলিশটা যদি তোমরা ভালোভাবে না করো তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।